আমাদের এত ফাস্ট পেস লাইফের মধ্যে কিন্তু স্ট্রেসটাকে ম্যানেজ করা খুবই কঠিন, কিন্তু এই স্ট্রেস এফেক্ট করে না এরকম সিস্টেম আমাদের বডিতে নেই। আমাদের বডির প্রত্যেকটি ব্যবস্থাপনাকেই কিন্তু স্ট্রেস বা মানসিক চাপ এফেক্ট করে। তো পেপটিক আলসার ডিজিজটায় স্ট্রেসের ভূমিকা হচ্ছে যে স্ট্রেসের কারণে কিন্তু আমাদের পাকস্থলীতে একটা ভিন্ন ধরনের আলসার হতে পারে, সেটাকে আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডক্টরস টিভির নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখার জন্য। সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে পেপটিক আলসার কি, কারণ, লক্ষণ, তার প্রতিরোধ এবং তার প্রতিকার। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর শারমিনা নবী অনি। তিনি একজন ইউকে রেজিস্টার্ড ডক্টর এবং বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক হেলথ কেয়ার সিদ্ধেশ্বরী সেন্টারে অ্যাজ আ ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে। আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এত ব্যস্ততার মাঝেও কেমন আছেন? ভীষণ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ রিমা এবং ডক্টরস টিভিকে এবং আজকের দর্শকদেরকে যারা এত ধৈর্য সহকারে আমাদেরকে শুনছেন। আমি আসলে ডক্টরস টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য, কারণ আমার মনে হয় জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে ডক্টরস টিভি যেটা করে যাচ্ছে সেটার আসলে কোনো বিকল্প নেই। আমার মনে হয় জনগণের সাথে চিকিৎসক বৃন্দের একটা সেতু বন্ধন তৈরি করার জন্য এই উদ্যোগটা আসলে খুবই সময় উপযোগী এবং ডক্টরস টিভির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আবারও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা একটু হলেও উপকৃত হবেন। অবশ্যই, সেটাই আসলে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমার তরফ থেকেও চেষ্টা করব যতটুকু আমি জানি সেটাকে সহজ ভাষায় যেন দর্শকদের জন্য উপস্থাপন করতে পারি। ম্যাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেপটিক আলসার কি, কারণ, লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসা। এবারে আমি আসলে জানতে চাইবো যে এটা আপনি বলেছিলেন যে স্ট্রেসের কারণেও হতে পারে। আসলে স্ট্রেসের কারণে কিভাবে আসলে আমাদের পাকস্থলীতে ছড়ায় এটা আমি একটু আসলে জানতে চাইবো আর কি। আসলে একটা কথা আছে যে আমাদের শরীরের যে কোনো রোগ কিন্তু মানুষকে আমরা খুব সহজে বোঝাতে পারি, কিন্তু আমাদের মনের আমাদের মনের আলসার বা মনের রোগগুলো কিন্তু আমরা মানুষকে সহজে বোঝাতে পারি না। এবং স্ট্রেস হচ্ছে এমন একটি বিষয় যে আমাদের দৈনন্দিন জীবনের একদম সঙ্গী হয়ে গেছে। আমাদের এত ফাস্ট পেস লাইফের মধ্যে কিন্তু স্ট্রেসটাকে ম্যানেজ করা খুবই কঠিন, কিন্তু এই স্ট্রেস এফেক্ট করে না এরকম সিস্টেম আমাদের বডিতে নেই। আমাদের বডির প্রত্যেকটি ব্যবস্থাপনাকেই কিন্তু স্ট্রেস বা মানসিক চাপ এফেক্ট করে। তো পেপটিক আলসার ডিজিজটায় স্ট্রেসের ভূমিকা হচ্ছে যে স্ট্রেসের কারণে কিন্তু আমাদের পাকস্থলীতে একটা ভিন্ন ধরনের আলসার হতে পারে, সেটাকে আমরা স্ট্রেস আলসার বলি। তো অতিরিক্ত দেখা গেছে যে আমাদের জীবন প্রণালী ঠিক না থাকা, আমাদের খাদ্যাভ্যাস ঠিক না থাকা, অনেক বেশি হচ্ছে গিয়ে মানসিক চাপের কারণে আমাদের বডি থেকে দু ধরনের হরমোন নিঃসরণ হয়। কর্টিসল হচ্ছে এক ধরনের হরমোন এবং আমাদের বডি সবসময় কিন্তু ফ্লাইট অর ফাইট মোডে থাকে, অর্থাৎ যুদ্ধ করো নয়তো বাঁচো এরকম একটা ব্যাপার চলে আসে। সো সবসময় যখন আমাদের বডি এই ধরনের সার্ভাইভাল একটা মোডে থাকবে তখন কিন্তু সে সবসময় প্রতিনিয়ত ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভেট করে রাখবে, সে কিন্তু সবকিছুকেই প্রতিরোধ করার চেষ্টা করবে এবং তখনই হচ্ছে আমাদের এই পাকস্থলী বা ক্ষুদ্রান্তের আলসারগুলো বাড়তে থাকে এবং একটা ভিন্ন ধরনের আলসারের রূপ নেয়, যেটাকে আমরা বলছি স্ট্রেস আলসার, যেটা আমাদের যে তথাকথিত যে পেপটিক আলসার তার থেকেও একটু কিছুটা ক্ষতিকর। তো এইভাবেই আসলে মানসিক চাপের একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। জানি ডক্টরসদের অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, অনেক পেশেন্ট দেখতে হয়, তারপরেও আমাদেরকে একটুখানি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে রোগীরাও যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছে। যারা পেপটিক আলসার সম্পর্কে জানে না তারাও কিছুটা নলেজ পেয়েছে। অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে
বুঝিয়ে বলার জন্য এই রোগ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ তোমাকেও রিমা, এত অসাধারণ একটি সঞ্চালনা আজকে তুমি করেছো। অনুষ্ঠানটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আসলে আমি টেরই পাইনি, মনে হলো গল্প করছিলাম। এবং দর্শকদেরকেও ধন্যবাদ, এত দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদেরকে শুনেছেন। সত্যি আপনারা আছেন দেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং চিকিৎসক হিসেবে দিন শেষে আমাদের প্রাপ্তি এটাই যে আমার একটা রোগী যদি হাসি মুখে বাসায় যেতে পারে, তিনি যদি সুস্থ হতে পারে, সেটাই চাই। এবং আমার মনে হয় যে চিকিৎসক হিসেবে আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি, যেমনটা রিমা বলল যে আমরা সবসময় কিন্তু সব রোগের ব্যাপারে এত সহজ করে বা এত বিস্তারিত কথা বলে ওঠার সুযোগটা হয় না। কিন্তু ডক্টরস টিভিকে বা ডক্টরস টিভির মতো এই প্ল্যাটফর্মকে আজকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই যে আপনাদের এই উদ্যোগের কারণে কিন্তু আজকে জনগণ আমাদের চিকিৎসকদের কাছ থেকে একটু হলেও কিছু তথ্য নিতে পারছেন, রোগগুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারছেন, তাদের যে কোয়েরিগুলো, তাদের প্রশ্নগুলো কিন্তু আমরা পাচ্ছি। এবং আমার ধারণা আজকে পুরো অনুষ্ঠানটা দেখে একজনও যদি উপকৃত হয়ে থাকেন, একজনও যদি তার জীবন প্রণালীতে পরিবর্তন নিয়ে আসেন, সেটাই আসলে আমার, রিমার এবং আমাদের ডক্টরস টিভির প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ধরনের যে কোনো উদ্যোগে ডক্টরস টিভির পাশেই আছি সবসময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের আজকের আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছে। আমাদের আজকে অনুষ্ঠান সম্পর্কিত বা আলোচনা সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। সেখানে অবশ্যই সব ডক্টররা ভিজিট করে থাকেন। আশা করছি ডক্টরদের পরামর্শ আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এবারে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ডক্টরস টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।